টেলিভিশনের টক শোতে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সোমবার ১৩ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এ ঘোষণা দেন তিনি। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ভিত্তিক টক শোতে নিয়মিত অংশ নেওয়া রনির এমন হঠাৎ ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, আলবিদা টক শো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টক শোতে যাব না, শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশাআল্লাহ। তবে কী কারণে তিনি টেলিভিশন টক শো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। গোলাম মাওলা রনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। রাজনৈতিক জীবনের শুরুর দিকে ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী ৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে দলটির সঙ্গে আদর্শিক বিষয়ে দ্বন্দ্বে জড়ান রনি। এমনকি আওয়ামী লীগের স্বর্ণযুগেও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বেশ খোলামেলাভাবেই দলটির সমালোচনা করতে দেখা গেছে তাকে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর টকশোতে ভিন্নধর্মী আলোচনা ও বক্তব্যের কারণে দেশজুড়ে আরও আলোচনায় আসতে থাকেন গোলাম মাওলা রনি। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকারের সমালোচনা এবং ইউনূসের আমলে ইউনূসের সমালোচনা সহ ক্ষমতাসীনদের বিপরীতে তার অবস্থানই মূলত তাকে বেশি আলোচিত করেছে। এর মধ্যেই টেলিভিশন টক শো থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সাবেক এই সংসদ সদস্য।